আজকে আমরা কমিশন শিট শুরু করব। কমিশন শিটের জন্য আমাদের এক্সেলে যেতে হবে, যেহেতু এটা এক্সেলের কাজ। এক্সেলে গেলাম, এক্সেল যে অ্যাপসটা আছে এটা আমরা ওপেন করলাম। এক্সেলে ইন্টারফেসটা চলে আসছে। এটা হচ্ছে আমাদের কলাম, এটা হচ্ছে আমাদের রো, আর এগুলো একটা সেল। তো প্রথমে কি দিই, সিরিয়াল নং। এখন আমরা কি করে এটা কমিশন শিট তৈরি করবো। তো আমরা চলে যাই, এটা এখানে কিবোর্ডটা কিবোর্ড পাচ্ছে না। আচ্ছা, এখানে লিখি সিরিয়াল নং, তারপর হচ্ছে নেম, তারপর হচ্ছে পজিশন, তারপর হচ্ছে সেলস টাকা, এরপর হচ্ছে কমিশন। ওকে, আমরা কি করি, কলামটাকে একটু বড় করে দিই, এটাকে আমি সেন্টার নিয়ে যাই, একটু বোল্ড করি, মোটা করি। ওকে, সিরিয়াল নাম্বারগুলো আমরা কাউন্টেবল, কন্ট্রোল চেপে নিচে ড্র্যাগ করব, জাস্ট 10 জন। নেমের ক্ষেত্রে আমরা কিছু নাম লিখি, আননোন নাম বা যে কোনো ব্যক্তির নাম, রাহুল, সারোয়ার, শামীম, আবিদ, শরণ, আজহার, আশরাফ, তারপর হচ্ছে ফারাবি, তারপর হচ্ছে পাপ্পু, এরপর কার নাম দেওয়া যায়, ইকবাল। ওকে, আমরা এখন একটা কমিশন শিট তৈরি করবো। কমিশন পাওয়া হয় কোনো প্রোডাক্টের উপরে একটা নির্দিষ্ট সেলের পর একটা কোম্পানি বা একটা ডিলার তার কী করে কিছু কমিশন দেয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এদের পজিশন থাকে এসআর, সেলস রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে। তো এরা সবাই এসআর, আমি অন্য নিয়ে আসলাম না, জাস্ট ড্র্যাগ করে দিই, বা মার্কেটিং অফিসার, এমআর, মার্কেটিং অফিসার, ঠিক আছে। সেলস, তো রাহুল সে এই মাসে সেল করলো 5 লাখ, এ করলো 6,50,000, এ করলো 7,58,000, এ করলো 9,80,000, এ করলো 15 লাখ, এ করলো 26 লাখ। ওকে, একটা শূন্য মেনটেন দিই নাই, 26 লাখ, এ করলো 8,50,000, এ করলো 13,99,000, একটা শূন্য হবে, এ করলো 6,50,000, আর এ করলো এ মাসে সে করলো 22,50,000। ওকে, এটা সেল দেখলাম, ওরা এই মাসে সেল করলো। কোন মাস? যে কোনো মাসে, জানুয়ারি হতে ফেব্রুয়ারি হতে পারে, বা তুমি যা সবও দেখাতে পারো, লিখে নিচ্ছে আরও দেখাতে পারো। ওকে, দেখো আমি লিখতে পারি এখানে, দেখো ইকুয়াল, আমি ক্লিক করি এখানে ইকুয়াল ইফ। আমাকে আগে কন্ডিশন সেট করতে হবে। আমার একটা কোম্পানি যে কতটুকু সেল হলে আমি কি করতে পারি, এমপ্লয়িকে একটা কমিশন দিতে পারি, কত পার্সেন্ট দিতে পারে, ঠিক আছে। এটা আমরা সেট করবো, যারা ম্যানেজমেন্টে থাকবে তারা সেট করবে যে ওই লোক 40 লাখ টাকা সেল করে, তাকে আমি 10% ওই টাকার উপর দিব। ওদের লাভটা রেখে, এমন না যে তাদের লাভ দিয়ে দিবে, এমন তো না, কিছু অংশ দিবে। তো কত দিতে পারে, ওরা বলতেছে কি যে 5 লাখ থেকে বেশি করলে, 5 লাখ না, 5 ধরে না, ধরো 7 লাখ বেশি হলে তাকে দেওয়া হবে ওই সেলের 2%, বললো ওরা। 8 লাখের বেশি হলে তাকে দেওয়া হবে ওই সেলের 2.5%। 10 লাখ হলে তাকে দেওয়া হবে ওই সেলের 5%। আর 15 লাখ হলে তাকে দেওয়া হবে ওই সেলের 7%। যদি 20 লাখ হয় তাকে দেওয়া হবে ওই সেলের 8%, ঠিক আছে। তারপর লাস্টে হচ্ছে 25 লাখের উপর হলে তাকে দেওয়া হবে 9%। এর শূন্য একটা হবে, সরি শূন্য একটা বারবার কম দিচ্ছি আমি। ওকে, এই যে কন্ডিশনটা সবার ক্ষেত্রে লিখতে হলে সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, ইফ নামে একটা কন্ডিশন ইউজ করতে হবে। ফর্মুলা ইকুয়াল ইফ, যে সবাইকে আমি একসাথে বলবো ইফ ইউজ করতে হবে, ব্রেকেট
সেলস যদি বড় হয় কত থেকে, প্রথম 7 লাখ থেকে, কত থেকে 7 লাখ থেকে, বা বড় থেকে বলি 25 লাখের যদি বড় হয় কমা, তাহলে এই সেলের জন্য সে পাবে 9%, কমা আবার এই ব্র্যাকেট ক্লোজ করা যাবে না, সেল যদি বড় অথবা সমান হয়, সমানটা দেওয়া বেটার, দিয়ে দিবা বড় 25 লাখ হলে বা বেশি হলে। এই সেল এখন বলছি এই সেল যদি 20 লাখ থেকে বড় হয় কমা, তাহলে এই সেল দিবে 8% কমিশন। আবার ইফ, কারণ আবার লিখবো কন্ডিশন, এই যে সেলস গড়, অথবা তুমি লিখতে পারো D2 লিখতে পারো, একই কথা, বড় অথবা সমান কত থেকে 15 লাখ কমা, এই সেল সে কত পাবে 7%, এইটা কমা এখন 10 লাখেরটা, আবার ইফ ব্র্যাকেট সেলস বড় অথবা সমান কত 10 লাখ কমা, তাহলে এই সেলের জন্য তাই কমিশন দেওয়া হবে 5%, কমা সেলস আগে ইফ লাগবে ব্র্যাকেট সেলস যদি বড় অথবা সমান হয় কত 8 লাখ কমা, তাহলে এই সেলের জন্য সে পাবে 2.5%, কমা আর এটা কি বলছি আমি 6 লাখ না 7 লাখ, 7 লাখ ইফ দেখা যাচ্ছে না লেখার জন্য, ইফ সেলস যদি বড় অথবা সমান কত 7 লাখ কমা, তাহলে এই 7 লাখের জন্য সে পাবে জাস্ট 2%। এখন 7 লাখের নিচে যা সেল করে 6 লাখ 5 লাখ এটা তো আর পাবে না, এটা উল্লেখ তো কই নেয়, এদিকে বলে দিতে হবে কন্ডিশন, এটা কিন্তু রং দেখাবে, সেক্ষেত্রে কি বলতে হবে আবার ইফ দেখতে হবে যে 7 লাখের নিচে হলে এই সেল নিচে মানে লেস দেন 7 লাখের নিচে, 7 লাখ থেকে 1 টাকা পর্যন্ত, 7 লাখ টাকা থেকে 1 টাকা পর্যন্ত কেউ কোনো কমিশন পাবে না, বরাবর 7 হলে 2% পাবে। 7 লাখের নিচে বলতে 6 লাখ কত হবে 99,999 টাকা থেকে 1 টাকা পর্যন্ত কোনো কমিশন পাবে না, কমা সেলস ইন্টু 0%, আর ব্র্যাকেট ক্লোজ করো, লাস্টটা কালো আসবে, তাহলে আমি শিওর হবো ব্র্যাকেট ক্লোজ না অ্যাডটা দেখো, তাহলে আমার কি হবে সবার জন্য ফর্মুলা লেখার দরকার নেই, একজন যখন লিখলাম সবার টাকা বের হয়ে যাবে, মানে যার টাকা যে কন্ডিশনে পড়বে, এর টাকা যদি এই কন্ডিশন পড়ে এটা নেবে, তো এটা কোন কন্ডিশনে পড়বে এই কন্ডিশন, কারণ 5 লাখ পাবে না, 6 লাখ 50টা এটা পড়বে এখানে কোনো কমিশন পাবে না, 7,58,000 এটা পড়বে এই কমিশন, এই কন্ডিশনে পড়বে কারণ 7 লাখের উপরে, ঠিক আছে এন্টার, এ 0%, কারণ 7 লাখের নিচে হলে 0, তুমি এখন না আসা আমি এটাকে ও ভুল, ও করছে 8 লাখ টাকা, তাহলে অ্যান্সার রাইটটাই আসবে, অটোমেটিক ফর্মুলা এখন অটোমেটিক হবে, ঠিক আছে, আমাকে আর প্যারা নিতে হবে না। এখন আমি ডাবল ক্লিক করি অথবা ড্র্যাগ করি, দেখো সবার টাকা বের হয়ে যাবে, যার টাকা যে কন্ডিশনে পড়বে শুধু ওইটা ধরবে, 6 লাখ তো পাবে না, 6 লাখ পাবে না, ওকে কনফিউশন, ধরো 15 লাখ এই কত পার্সেন্ট পাবে, 15 লাখ কত পার্সেন্ট পাবে 7% না, তুমি ইকুয়াল 15 লাখ ইন্টু 7%, ঠিক আছে, সে এই টাকা পাবে, পার্সেন্ট বের হয়ে গেছে, আমি কি করি এখানে সরি এখানে ইন্টু দিতে হবে, এটা প্রবলেম কি পার্সেন্ট আসতেছে, এটাকে দিয়ে আমি কি করি এখানে জেনারেল করে দিই, এখন পাবেন, ঠিক আছে, যদি প্রবলেমটা যদি হয় কারণ এর পার্সেন্টেজ হয়, ডাটা কি হয়ে গেছে পার্সেন্টেজ, এখানে কি করবো জেনারেল, মানে সাধারণ যে নিয়ম আছে ওই নিয়মটা আসবে, চলে আসে, তা তুমি লিখতে পারো, তখন আমি কি ড্রাগ করলে কি হবে দেখো চেঞ্জিং হবে, কাজ করবে, টাকা মিলছে, টাকার কারণ হচ্ছে কি এখানে কি বলা হয়েছে বলতো, এমন হচ্ছে এই সেলে 7%, ঠিক আছে, বাট এটা হচ্ছে 8 লাখ, তো 8 লাখ করবে এই কন্ডিশন, তাই না, পাইছে কত 7%, মিলছে মিলে নাই, এটা মিলানোর জন্য আমাদের কি ইউজ করতে হবে, কি ইউজ করতে হবে ইফ টাইপের কন্ডিশনটা, ক্লিয়ার। এখন আমাদের উপর জায়গা দরকার, ইনসার্ট থেকে আমরা বলতে পারি শিট রো, আবার শিট রো একসাথে করবো, মার্জিন সেন্টার মিডল মাঝখানের জন্য কমিশন শিট, বাইরে কি ক্লিক করবো বোর্ড অ্যাড মোটা করবো, এখানে গিয়ে আমরা কি করতে পারি এই সেলগুলো কালার করবো, তাই না,
সিলেক্ট করো, এর কন্ডিশন আছে, ফরম্যাট সেল আছে, দেখো অনেক কালার দিতে পারবা, ওরা বানাইছে কিছু কালার, তুমি চাইলে এখানে দিতে পারো, বা ওরা কিছু বানাচ্ছে এটা ইউজ করতে পারো কালারে। ফর্ম এটা পুরো টেবিলটা ডিজাইন করে দিবে, ঠিক আছে। দেখো ক্লিক করি, ওকে হয়ে গেছে ডিজাইন, লেখা চেঞ্জ হয়ে গেছে লেখা, ওকে। এখানে আবার কি হয়ে গেছে, ফিল্টারিং চলে আসছে, ফিল্টারিং ব্যাপারটা আমরা নিয়ে এখন আসবো না, একটু পর নিয়ে আসছে ফিল্টারিং। তো আমি কী হতে পারি, এই যে ফরম্যাটিং এখানে যায়, এটা এখানে না, আমরা চাইলে এই যে এখান থেকে এটা ইউজ করতে পারি, কোনটা ইউজ করা যায়, এটা ইউজ করতে পারি, কিন্তু বর্ডার দেখা যাচ্ছে না, তাহলে অল বর্ডার কোথায়, এখানে যায় অল বর্ডার, ওকে। তো এটা বোল্ড হবে, আর এটাও বোল্ড হবে। ওদের স্টাইল ইউজ করলে কী হবে, ওদের স্টাইল পাবো, ওদের স্টাইলে কী ছিল না, বোল্ড ছিল, তাই উঠে গেছে এটা। এটাই গিয়ে আমি কী করি এখন, এখানে গিয়ে জাস্ট এটা ইউজ করতে পারবো, সেল ইউজ করতে পারবো, এটা সেল হবে এই কালার, আবার বোল্ড দাও, বোল্ড বিগ করো, ওকে। এখন আমি চাচ্ছি কি, দেখো এটা সিলেক্ট করলাম, আর কি কি অপশন আছে, এখানে গিয়ে বললাম 10 লাখের উপরের ওই ঘরগুলো কালার হবে, এটা কন্ডিশন হাইলাইট, এখন অনেকগুলো দেখো, তুমি এইগুলো ইউজ করতে পারো, যে স্টাইলিং কালার স্কেল ইউজ করতে পারো, দেখো স্টাইলিং হবে, আইকন ইউজ করতে পারো, বিভিন্ন আইকন ইউজ করতে পারো, তাই না। টপ বটম রুলস বা হাইলাইট কালার, গেটার দেয় মানে বড়, 10 লাখ থেকে যতগুলো বড় হবে সবগুলো কালার কি হবে, আমি দিচ্ছি রেড দিচ্ছি, ওকে। দাও 10 লাখ থেকে উপরে সকল টাকা কি রেড হয়ে গেছে না, গেটারদের বলতে কি 10 লাখ থেকে বেশি হলে, বড় হলে শুধু ওই সেল, মানে এটা কন্ডিশন, শর্ত দেখাচ্ছে, শর্ত কি 10 লাখ থেকে বড় ঘরগুলো কি ওরা কালারিং করো, বা এখানে যাও লেস দেন দাও, এবার ছোটোগুলো আমি এখানে দেখাই, আমি এখানে বললাম ছোট বলতে কি বোঝাচ্ছে, লেস দেন 50,000 ছোট বা 80,000 যে ছোটগুলো আছে ওইটার কালার হবে কি বলতো, ইয়েলো গ্রিন হবে, গড়গুলো কি হয়ে যাবে, গ্রিন, গড় আমার লেখা গ্রিন হয়ে গেল। কত বলছি, 80,000 না, এই যে 80,000 কম, এগুলো তো 80,000 থেকে বেশি, দেখো এই যে, তাহলে হবে না, এই কন্ডিশন দিয়ে কি হতে পারে, এটাও কালার, এগুলো কিন্তু কালারিং জন্য, স্টাইলিং জন্য, ওকে। এটা বলতে পারো। আমি যদি এখানে দেখো শূন্য কমাতে চাই, সেক্ষেত্রে যে আমি শূন্য বাড়াতে পারি, দেখো ইনক্রিজ ওই 0.00 দিই না আপনার সময়, এখানে ক্লিক করতে পারো, দেখো চলে আসবে, ঠিক আছে। এগুলোর কোনো দাম নাই কিন্তু, 0.00 পর 0 দাম তেমন নেই, আমি এটা ডিক্রিজ দিই, তাও কেটে যাবে। আমি পার্সেন্ট ইউজ করবো, এই পার্সেন্ট দাম চলে আসবে, ঠিক আছে। আবার ক্লিক করো, আর যাবো না কিন্তু, তখন কি উঠতে হবে আমাকে, তখন এখানে গিয়ে আবার জেনারেল করে দিতে হবে আমাকে, ঠিক আছে। এরপর হচ্ছে ডলার, এই ডলার ইউজ করতে পারো, এই ডলার সিস্টেম হয়ে গেছে 5 লাখ। তো এটা আসলে হচ্ছে কি, শতকের পর 3 লাখ পর পর তারা কি ইউজ করে, কমা ইউজ করে, ইন্টারন্যাশনাল যেটা আমরা যদি গুনি একক, দশক, শতক, হাজার, এটা 500,000 হয়ে গেছে না, তাই না। ওরা কিন্তু ইন্টারন্যাশনাল কি করে, 3 লাখ পর পরে কি করে, কমা ইউজ করে, তুলে দিতে পারো, ক্লিক করো, যাচ্ছে না, এটা অ্যাকাউন্টিং হয়ে গেছে, এখানে গিয়ে আবার জেনারেল করে দাও, ঠিক হয়ে গেছে, কমা ইউজ করতে পারো, এই যে কমাটা, ওই যে আমাদের হাজার, শতক, তারপর হচ্ছে কি লক্ষ, কোটি, এভাবে আসবে না, এটা ইন্টারন্যাশনাল সফটওয়্যার, বুঝে আসছে, আমাদের লিখতে হবে। আমার যদি প্রয়োজন হয়, আমি এখানে অ্যাকাউন্টিং না লিখে জেনারেল, আমি এখানে গিয়ে সাপোজ এখানে গিয়ে কমা দিচ্ছি, ঠিক আছে। আমার কি ইউজ করতে হবে, ওদেরটা ইউজ করতে হলে ওদেরটা হচ্ছে ইন্টারন্যাশনাল, ওরা কি কোন দেশে কিরকম চলতেছে, কারেন্সি কিরকম ওরা দেখবে, ওরা দেখবে শুধু ডলার মানটা দেখবে, আর পুরো 4 কান্ট্রিতে এখন ডলার চলে যায় না, আমার ডলার চলে না সব জায়গায়, আমি যখন ডলার দিতে পারবো, ঠিক আছে, ইন্টারন্যাশনাল হয়ে গেছে। তো আমি এটা কেটে দিলাম, ওকে। এখন আমি যাই আর কি দেখানো যায়, ইনসার্টটা আমি বুঝলাম, ঠিক আছে। ইনসার্ট শিট ক্লিক করলে সেটা একটা খুলবে, তো আমি সেটা একটা নিতে পারি, এখানে গিয়ে আমি একটা শিটে কাজ করতে পারি, মানে আমার সকল শিট যা দেখাইছি এক ডকুমেন্টে করতে পারবো। এখানে তুমি ওয়েদার শিট করতে পারো, আরেকটা নাও স্যালারি শিট করতে পারো, ঠিক আছে। এই শিটটার নাম চেঞ্জ করতে পারো, এখানে কি একদম ক্লিক করে রিনেম, এটা কি হবে, কমিশন শিট, এন্টার দাও, হয়ে গেছে। এটা তো আপনার আইকন ক্লিক করে ডিলিট করে কেটে যাবে, আইকন ক্লিক করে ডিলিট, চলে গেছে, ক্লিয়ার। এরপর হচ্ছে ডিলিট করে রো কলাম সব চলে যাবে। যেমন ধরো আমি এখানে অযথা একটা কি নিলাম, রো নিলাম বা কলাম নিলাম, এটা কাটতে হবে, প্রয়োজন তো নাই, তখন ডিলিটে গিয়ে ডিলিট করা,
চলে গেছে। এই যে ইনসার্টে গিয়ে একটা রো নিচ্ছি আর একটা কলাম নিচ্ছি। আমার কি করতে হবে, কলামটা কাটতে হবে, এই কলামটা। এখানে যেখানে ক্লিক করো, এক জায়গায় ক্লিক করলে হবে, ডিলেট কলাম চলে গেছে। এই রোটা কাটতে হবে, ডিলেট, ঠিক আছে। আর সেল কাটা সেলটা চলে যাবে। যেমন আমরা যদি এই যে 50 টাকা কাটি, দেখ কি বলে, ইনসার্ট সেল, কোন দিকে কাটবো, রাইটে কাটবো। ওকে দাও, রাইট থেকে কেটে গেছে, ঠিক আছে। কেটে এখান থেকে কেটে রাইটে চলে আসছে, ঠিক আছে। এটা কেটে গেছে, কেটে কিন্তু এখানে এটা খালি, কিন্তু তুমি ডাটাগুলো দিকে চলে আসবে, এটাও করতে পারো। ওকে, এরপর হচ্ছে আমাদের ফরম্যাট, রো হাইট, অটো ফিট, এগুলো দেওয়া যায়। এটা এখানে গিয়ে ক্লিক করো, এই রোটা হাইটকে আমরা বাড়াতে পারি, দেখো বাড়তেছে না। আমি আন্ডু দিই, আমি এও বাড়াবো না, আমি হচ্ছে রোটা হাইট উচ্চতা বাড়াবো। এখানে গিয়ে রো হাইট দাও 15 না, আমি হচ্ছে 50, বেশি হয়েছে, আমি 30 দিই। দেখো 30 পিক্সেল পয়েন্টের মতো হয়ে যাবে, দেখো বড় হয়ে গেছে। বা তুমি ড্রাগ করলেও কি করতে পারতে, ছোটো বড়ো করতে পারতে, ঠিক আছে। অথবা অটো ফিট, যে অটোগুলো লেখা আছে তো অটোগুলো যেন পেয়ে যায় অটোমেটিক, অটো ফিট। দেখো আমি যতই বড় করি না কেন, আমি জাস্ট লেখা অনুযায়ী ওই যে ডিফল্ট হাইটটা সেটা পেয়ে যায়, ঠিক হয়ে গেছে। এবার কলাম, এই যে কলামটা আমি চাইলে একে ড্রাগ করে বড় ছোটো করতে পারি, তাই না। আমি বলতেছি না, যতটুকু লেখা থাকবে ততটুকুই কলাম থাকবে। এই দেখো অটোফিট কলাম, লেখা অনুযায়ী কি হলো, কলামটা হাইট পেয়ে গেছে। অথবা কলাম উইড আমি ইচ্ছি 15 পিক্সেলের মতো বড় হয়ে যাবে, শুধু এই কলামটা হয়ে যাচ্ছে। তুমি যদি সবগুলো সিলেক্ট করো, সবগুলো 15 হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। আমি ইচ্ছি না, আমি ইচ্ছি যে ডিফল্ট যে উইডটা ছিল, ডিফল্ট কত 8.43, ডিফল্ট সাইজ। ওকে দাও, হবে না কারণ আমি দিয়ে দিয়েছি আগে, ঠিক আছে। ডিফল্টটা যদি দেওয়া যায়, আমি অটো ফিট দিই, চলে আসছে। অটো সাম, এই যোগ বিয়োগ ব্যাপারটা আমরা এখানে করতে পারি। যেমন ধরো এখানে ইকুয়াল বললাম, অটো সাম, সে কি করলো, এই সবগুলো সিলেক্ট করে এটাটাও যোগ করে দিবে, সূত্র লেখা ছাড়া। এই কাজটা সূত্র লিখতে হচ্ছে না, সূত্রটা লিখে দিয়েছে। কোনটা, এ দেখো আমি এখানে নিয়ে আসলাম। এখানে যদি অটো সাম দিই, তাহলে কি করবে, সে উপরে গড়টা সিলেক্ট করবে, কোন দিকে সংখ্যা আছে ওরা দেখবে, উপর সংখ্যা, তখন ক্লিক করে দেখো সব সিলেক্ট করবে। এখন যোগ করবে, ক টাকা হয়েছে, কত হয়েছে, 6,59,860, এরকম কি আছে, অ্যাভারেজ আছে, গড, যে আমি এই সকল টাকা কয়জন আছে এখানে দেখো তো, কমিশন 10 জন না, সবাইকে সমান ভাগে দিব, ইকুয়াল অটো সাম অ্যাভারেজ সবগুলো। এই টাকা হবে না কিন্তু, এটা হবে না, এটা কেটে নিতে হবে। আমি যাচ্ছি কাকে, আমি যাচ্ছি এসবগুলোকে। 64,986 একজনকে আবার দেওয়া হবে। 10 জনকে যদি সমানভাগে দিই তাহলে এই টাকা হবে। বুঝবে কি হবে, ইকুয়াল এই টাকা যদি আমি 10 জনকে দিই ইন্টু 10 জন, তাহলে কি এই টাকা হয়, দেখো তো এই টাকা হয়েছে। মানে এই টাকাকে আমি 10 জনকে সমান ভাগ করে দিলাম, এটাকে বলা হয় অ্যাভারেজ, গড়। ওকে, এটাও করতে পারো। তাহলে আমাদের সূত্র শিখলে কি হয়, খুব সহজ হয়। আর তুমি সূত্র যদি না পার, তাহলে তুমি অ্যাভারেজ কিটা বুঝতে না, ম্যাক্স কি, কারোর নাম্বার কিটা বুঝতে। আমি যত ফর্মুলা করাইছি এগুলো কিন্তু এই ফর্মুলা বারে অলরেডি আছে, এটা অনেক বেশি আছে, অনেক ফর্মুলা আছে, ঠিক আছে। কিন্তু অফিসিয়াল ক্ষেত্রে আমাদের যে ফর্মুলা দরকার তার থেকে বেশি দেখাচ্ছি, কারণ আরও আছে আমাদের শিট পড়াবো আমরা, ঠিক আছে। এগুলোকে আমি কী করি, আপাতত ডিলেট করে দিই, ডিলেট শুরু দিচ্ছি, চলে যাক। ওকে, আমাদের আর কি আছে, অটো সাম। এই যে ফিলিং ব্যাপারটা খুবই চমৎকার, ফিল করে দেওয়া। যেমন এই যে এটা, এগুলোকে আমি কী করলাম, ধরো কেটে ফেললাম, দিয়ে নিচের দিকে অটো ফিল হোক। এখানে আমার সূত্র আছে দেখাচ্ছে, সূত্র নাই, এখানে ক্লিক করে সূত্র আছে, নিচের দিকে কী হোক, ফিল হোক। তাহলে এখানে গিয়ে কি দাও, ডাউন। আমি এটাকে সরি, এই যে এখানে গিয়ে সেট করতে হবে আগে, ফিল দিয়ে সেট করে এটা, এই যে আবার সেট করি, রাইট ডাউন নিচে আপ, এটা চলে আসছে। তাহলে সেট করতে হবে। আমি কি করতে পারি, এই ফিলিং কাজটা ড্রাগ করলে হয়, এটা কিন্তু ফিল, ঠিক আছে। এখন আমি হচ্ছে দেখো এদিকে, সেটা হচ্ছে যে নিচে আছে, আমি ডানাভাবে করতে পারি। এই ফিলিং কাজটা কি দেখো, যে ফর্মুলা করছি, ডিলেট, এই সব সেট করতে হবে। তারপর ফিলে গিয়ে ডাউন, রাইট মানে ডানে, তো ডানা তো আমার ফর্মুলা দরকার নাই, দরকার তো নিচে। তুমি আপ দিতে পারো, লেফট দিতে পারো,
যেখানে বলছো সেখানে দিতে পারো। তো আমি কিন্তু আবার ডাউন ফরওয়ার্ড নিচের দিকে নামবে, ডাউন অটোমেটিক ফিল হবে। তো এই কাজটা তুমি কীভাবে করতে পারো, তুমি এখানে জাস্ট ড্র্যাগ করলে কাজটা চলে আসবে, বা ডাউন ক্লিক করলে সেম কাজ। এটাকে বলা হয় অটো ফিল। এটাকে বলা হয় কি, আমি যে ড্র্যাগ করে নিচে অ্যান্সার নিয়ে আসি না উত্তর, এটা হচ্ছে অটো ফিল। এটা অটো ফিল। ক্লিয়ার করে সব চলে যাবে, ক্লিয়ার অল সব চলে যাবে। দেখো বা ক্লিয়ার অল দিয়ে দেখো, ক্লিয়ার অল সব ক্লিয়ার। আমি বিরিয়ানি আন্ডু দিয়ে চলে আসছে। ওকে, শর্ট অ্যান্ড ফিল্টার। ডাটা বাছাইয়ের ক্ষেত্রে আমরা ফিল্টারিং ইউজ করি। ডাটা বাছাইয়ের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, ফিল্টার। খুবই চমৎকার ব্যাপার এটা কিন্তু। দেখো এখানে এই ডাটাগুলো আমি এখানে সিট করবো, উপকরণ লাগবে না, ঠিক আছে, কারণ কমিশনের টাকা আছে, সেলসের অপশন আছে, পজিশনের অপশন আছে, নেম সিএ নাম, এদের কি বিভিন্ন অপশন আছে, কিন্তু কমিশন সেটা কোনো অপশন আছে, এই অপশন তো সবগুলাই, ভাগ নাই। তো ভাগগুলো আমি কি করবো, সেট করে আমি কি করবো, ফিল্টারিং। এই যে ফিল্টার, তাহলে টেবিল হয়ে গেছে, এই চলে আসছে অটোমেটিক। এখন তুমি এখানে 100 জন কি আছে, লোক আছে, কয়জন লোক আছে, আমি যাচ্ছি যতগুলো সালাম, বা আমি যাচ্ছি কি, আমার বস বললো যে রহিম বা রাহুল সারোয়ার সামিম এই 3 জনের ডাটাগুলো প্রিন্ট করে নিয়ে আসো। তো প্রিন্টগুলো তো পুরোটাই করতে হবে, অথবা কি এখানে কেটে নিই অন্য জায়গায় এই 3 জন ডাটাগুলো কি কপি করতে হবে। কিন্তু আমি এখানে কীভাবে দেখো একই ফাইলে, তখন কিন্তু এটা লাগে। আমি যদি নেমে যাই, কাকে কাকে দেখাবো, আমি আবিদকে দেখাবো না, আশরাফ দেখাবো না, ফারাবি কাউকে দেখাবো না। বা ক্লিয়ার অল কোথায় আছে, এখানে এই সেট অল, সেট আউট দেখাবো, সারোয়ার, শামিম, শোভন এই 3 জনের ডাটাগুলো আমি এখানে দেখাবো। দেন ক্লিয়ার দাও, সেই 3 জন। এখন তুমি প্রিন্ট করো কোনো ঝামেলা ছাড়া, সবাই কিন্তু আছে, কাটি যায়নি, ঠিক আছে। তুমি এখানে গিয়ে আবার কি বলো না, আমি সবাইকে দেখাবো, ক্লিক করো অ্যান্ড ওকে, এলো ফিল্টারিং। বুঝে আসছে? এই হলো আজকাল কমিশন শিট। অনেকে অনেক কিছু মিস করছে, ঠিক আছে। তো ফাইন নিয়ে কথা বলবো, আসলে আসলে খোঁজা আর কি, ডাটাগুলো খোঁজার জন্য ডাটা ভ্যালিডেশনের কাজ আছে। এটা কিন্তু আবার ডাটা এখানেও আছে, চলে যায় ডাটা ভ্যালিডেশন কই গেল, এই দেখো এটা কিন্তু আবার এখানেও দিচ্ছে, আবার এখানেও দিচ্ছে, ব্যাপারটা কিন্তু ডাটা ভ্যালিডেশন। ফর্মুলা কিন্তু আবার কি আছে, অনেকগুলো আছে, ফর্মুলা আছে, কমেন্টস, অনেক কিছু আছে। আস্তে আস্তে আমরা দেখবো 2019 কিন্তু অনেক কিছু চলে আসছে, ইউজ পরিমাণ কোনো 16তে আর কিছু নাই। ওকে, আল্লাহ হাফেজ।